উপরে উপরে থেকে বা এসির মধ্যে বসে মব জাস্টিস বন্ধ করতে পারবো না। মবের পরে জাস্টিসটা মানায় না, ইনজাস্টিস হইলে ভালো হয়। মব জাস্টিস দূর করার জন্য একটাই দরকার, যে হচ্ছে মানে হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করা উচিত। সাম্প্রতিক সময় আমাদের মাঝে একটা শব্দ বেশ ট্রেন্ডিং রয়েছে, মব জাস্টিস, বাংলায় যার অর্থ উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ন্যায় বিচার। আদৌ কি মব জাস্টিস কোনো ন্যায় বিচারের আওতায় পড়ে? দর্শক, মব জাস্টিস নিয়ে আমাদের শিক্ষার্থীদের কী চিন্তাভাবনা এবং মব জাস্টিস কীভাবে দূর করা যায় তা নিয়ে থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। মব জাস্টিস বন্ধের উপায় করতে গেলে আমাদের মানে একদম রুট লেভেলে কাজ করতে হবে। আমরা উপরে উপরে থেকে বা এসির মধ্যে বসে মব জাস্টিস বন্ধ করতে পারবো না। আমাদের মব জাস্টিস বন্ধ করতে হলে হলে গিয়ে গিয়ে কথা বলতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেয়ে কথা বলতে হবে। স্পেশালি মব জাস্টিসের মধ্যে একটা আসে যেটা হচ্ছে নারী নিরাপত্তাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মব জাস্টিসের মধ্যে পড়ে। আমরা আমাদের যে শিক্ষার্থী সংসদ গ্রুপেও আগের দিন দেখছি, আমাদের সুফিয়া কামাল হলের সামনে এক আপু পাগলের দ্বারা, আমরা তাকে সোকল পাগলই বলতে পারি, তার দ্বারা হ্যারাস হয়েছে। সেক্ষেত্রে সেই প্রক্টর বা সেই প্রভোস্টের কী দায় ছিল? তার তো উচিত ছিল সেখানে যে কথা বলা বা সেখান থেকে কোনো কিছু অ্যাটলিস্ট এর কোনো পদক্ষেপ নেওয়া। সে কি নিছে বা আমরা কি সেটা জানতে পারছি? আমার মনে হয় অ্যাটলিস্ট হল বা ডিপার্টমেন্ট বা একদম রুট লেভেলে আমাদের ক্লাসরুমগুলোতে যে মব জাস্টিস নিয়ে কথা বলা উচিত, যে তারা কি চাচ্ছে। এরকম উপরে উপরে বা বড় কোনো সভা করে আমরা যতটা না করতে পারবো, রুট লেভেলে গিয়ে আমরা ততটা করতে পারবো। আমাদের রুট লেভেল পর্যন্ত এটা প্রতিনিধি পৌঁছানো দরকার। এটার জন্য ছাত্র প্রতিনিধি হোক, প্রক্টরের কোনো দায়িত্ব হোক, বা ছোট ছোট গ্রুপ করে হোক, আমাদের প্রত্যেকটা মানুষের ধ্যান ধারণা বা তার চিন্তাভাবনা সামনে আনতে হবে। এটা ছাড়া উপরে বা একদম ওভারঅলভাবে মব জাস্টিস আমরা বন্ধ করতে পারবো বলে আমার মনে হয়। আপনি যদি বলেন লেজুর ভিত্তিক রাজনীতি বা ছাত্র রাজনীতি, দুইটা কিন্তু দুইটা সমর্থক শব্দ কখনোই না। লেজুর ভিত্তিক রাজনীতি সম্পূর্ণ আলাদা, আর ছাত্র রাজনীতি আর ছাত্র সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। আপনি যদি ছাত্র রাজনীতিকে জাস্ট একটা ট্যাগ দিয়ে ছাত্র সন্ত্রাসে পরিণত করেন, সেটা আপনার একদম ব্যক্তিগত পর্যায়ের অপদার্থতা যেটা বলবেন। কারণ ছাত্র রাজনীতি ওয়ার্ডটা হচ্ছে আপনি কিভাবে একটা রাজ্যকে চালাবেন সেই নীতি। আপনি এখানে সন্ত্রাস দিয়ে কখনোই চালাতে পারবেন না। আপনি যদি ছাত্র রাজনীতি হিসেবে রেখে আগান, অবশ্যই এটার অনেক ভালো ভালো দিক আছে, বাট আপনি সেটাকে দখলদারিত্ব বা নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছেন, সেটা আপনার সমস্যা। আর এখন যেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা আগেও যেটা হয়েছে, বাট এখন সেটাকে গ্লোরিফাই করা হচ্ছে যে হ্যাঁ, স্বাধীন দেশে কেন এটা হচ্ছে, বাট প্রত্যেক স্বাধীন জাতির সভ্য হতে একটা সময় লাগে। আমি বলছি না যে আপনি অপেক্ষা করতেই থাকেন, আপনি আওয়াজ তুলেন, বাট হ্যাঁ, সেটাকে এরকম একদম ছাত্র রাজনীতি ট্যাগ দিয়ে না করে আপনি বিষয়টা দেখেন যে কে করছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতির মধ্যে পড়ে না। সে যদি ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকে, আপনি তাকে বাদ দেন, আপনি পুরো দলকে দোষ দিতে পারবেন না। এখন আমাদেরকে বলা হচ্ছে ঢাবি শিক্ষার্থী হিসেবে আমরা ধিক্কার জানাই। আমরা সবাই কি সেম? কেউ কি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই? করছে তো। আপনি প্রতিবাদের পোস্ট কয়টা দেখতেছেন আর ধিক্কারের পোস্ট কয়টা দেখতেছেন? প্রবলেমটা আমাদের মধ্যে, আমি নিজেকেও ইনক্লুড করতেছি, যে আমরা নেগেটিভ জিনিসটাকে বেশি পাবলিসিটি দিই। আমাদের উচিত যে না, যেটা দরকার সংস্কারে এই করা, নেগেটিভিটি না ছড়ানো। এই সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং দেশের ছাত্র সমাজ এবং ছাত্র সমাজ যে রক্তের বিনিময়ে আমরা এই ত্যাগটা করেছি, আমাদের উচিত যে ছোটোখাটো বিষয় নিয়ে করা উচিত। যে মানুষটাকে হত্যা করা হয়েছে, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এটা কখনো ঢাকা ভার্সিটির স্টুডেন্টের হতো? এটা কিছু কতিপয় মানুষের জন্য সারা দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বিশেষ করে ঢাকা ভার্সিটির স্টুডেন্টের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা এরকম দেশ চাই না। আমরা এমন একটা দেশ চাই যেখানে সম্প্রীতি থাকবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একবারে সম্প্রীতি নিয়ে বসবাস করবে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এবং আমরা মব জাস্টিস দূর করার জন্য একটাই দরকার, যে হচ্ছে মানে হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করা উচিত। যখন জাতীয় স্বার্থে কোনো কিছু দরকার হবে, তখন বাংলাদেশের সকল মানুষ এক ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করবে। যেমন আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সব কিছু সমাধান করছি। হ্যাঁ, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর বিচার চাই, এবং এরকম ঘটনা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে এরকম ঘটনা যেন বাংলাদেশের মানে ইতিহাসে আর কোনোদিন না ঘটতে পারে। কারণ সে মানুষটা অসহায় মানুষ, সে খাবার খেতে আসছে, সে তো কোনো মানে সে যদি চোরও হয়, তাকে কি এভাবে পিটিয়ে মারার কোনো অধিকার আছে? কারো অধিকার নাই। এটা দিস ইজ নট দিস কান্ট্রি উই অল অ্যাবাউট নিডেড। ঠিক আছে, আমরা এরকম দেশ চাই না। আমরা একটা দেশ চাই যেখানে প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া হবে এবং তাদেরকে তার ন্যায্যতার ভিত্তিতে এবং তাদের মানবাধিকার নিশ্চিত করা হবে। ঠিক আছে, আর অন্যান্য দেশের যেগুলা আমাদের দেশের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতেছে, বা যেমন ইন্ডিয়া আমাদের দেশের বিরুদ্ধে কথা বলতেছে, এগুলো তাদের অভ্যন্তরীণ বিষয় না, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। উই উইল ডিসাইড হোয়াট উই নিড টু ডু ইন দিস কান্ট্রি। ঠিক আছে, আমাদের উচিত যে এই দেশের মানুষের নিরাপত্তা, তাদের খাদ্যের অধিকার নিয়ে বেসিক নিডগুলো ফুলফিলের জন্য যা যা দরকার সেগুলো করা। হত্যা করার কারো অধিকার ছিল না। ঠিক আছে, তো আমি মনে করি যে আমাদের এইগুলো বিষয় আমরা যত ত্যাগ করেছি এগুলো ধারণ করা উচিত এবং এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আগানো উচিত। এবং মব জাস্টিসের ব্যাপারে যেটা বললেন, সেটা হচ্ছে আমাদের মানে এইগুলো আমাদের সকলের মানে
আমিও হলে থাকি, আমি জানি মাঝে মাঝে চুরি হয়, বিভিন্ন হয়, কিন্তু কারোর মানে হত্যা করার ফৌজদারি আইন হাতে তুলে নেওয়ার কারো অধিকার নাই। তো আমি মনে করি যে আমাদের এই বিষয়ে সোচ্চার থাকা উচিত এবং মানুষকে রেসপেক্ট করা উচিত। মব জাস্টিস বন্ধের উপায় হচ্ছে কি আসলে মানে আমাদের তো একটা সংস্কার আছে, আমরা যেটা চর্চা করে আসতেছি ওটা থেকে বের হয়ে আসা অনেক কঠিন। কিংবা আমরা যারা হচ্ছে বিভিন্ন মানে রাজনীতি মানে একটা দলকে সাপোর্ট করি, তারা ভিন্ন মত আমরা গ্রহণ করতে পারি না। আমরা সবসময় আমরা ওইটাই করতে হবে, আমরা ভিন্ন মতটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি না। তো আমাদের নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে আসলে, তাহলেই মব জাস্টিস অ্যাকচুয়ালি সবাই আমি বলতেছি কি মবের পরে জাস্টিসটা মানায় না, ইনজাস্টিস হইলে ভালো হয়। ইনজাস্টিস না করে যাতে জাস্টিস হয় আমাদের সেটা দেখতে হবে। জাস্টিস হইলে তখন আর মব কথাটাকে অত একটা আমরা পাত্তা দিব না, যে জাস্টিস হচ্ছে সেটা যেই করুক, আওয়ামী লীগ করুক বিএনপি করুক, জাস্টিস হইলেই হইলো। তো আমার মতামত এটাই যে রাজনীতি বাদ দিয়ে আমরা যদি গণতান্ত্রিক মতামতটা এবং নিরপেক্ষভাবে চিন্তা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের যদি চেঞ্জ করতে পারি, তাহলে সব কিছু জাস্টিসে হবে। মব জাস্টিস বন্ধের উপায়টা হচ্ছে আপনারা ইতিমধ্যেই এইটাকে যদি আমি মানে রিপিট করতে যাই বা বন্ধ করতে যাই, তাহলে আমাকে এই পূর্বে যে আন্দোলনটা ছিল সেটাকে ফিরে যেতে হবে। আমাদের ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ। দেখুন, ফ্যাসিস্ট সরকার চলে গেছে, প্রভু চলে গেছে, কিন্তু দোসররা কিন্তু রয়ে গেছে। আপনি আপনাদের নিউজও দেখছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, সেখানে দেখুন যে 5 জনই ছিল ছাত্রলীগের কর্মী। তাহলে এই যে সরকারকে আবার দেশটাকে মানে উত্তাল করার জন্য যে আবার একটা মানে অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে, তার কারণে কিন্তু তারা আবার এই যে হত্যাকাণ্ডের এইটা চালিয়ে যাচ্ছে। তো আমি মনে করি এই মব জাস্টিস নামে যে ধরনের হত্যাকাণ্ড রয়েছে সেগুলো থেকে ফিরে আসার জন্য এই যে দলীয় রেজুর ভিত্তিক রাজনীতি এটা বন্ধ করে সুষ্ঠু ধারার রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এদিকে নজর দিলে আমি মনে করি এগুলো ক্যাম্পাসে অরাজকতা বন্ধ হয়ে যাবে। দেশে হচ্ছে আইনের শাসন যদি সুনিশ্চিত করা যায় তাহলে এই মব জাস্টিস থাকে না। যেমন যে ছেলেগুলা এই লোকটাকে মারলো এই কয়েকদিন আগে, তো এই সবগুলো ছেলেকে যদি আইনের আওতায় আনা হয়, দেখলে আরও 10 জন ভয় পাবে এরকম মানে হুড়মুড় করে কাউকে মারতে বা কিছু করতে, এই আর কি। যদি আমরা দেখি যে আমাদের তো প্রপার ল অ্যান্ড অর্ডার বা যে চেক অ্যান্ড ব্যালেন্স এটা আমাদের দেশে নেই, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সবাই মিলে এক হতে পারি, হয়ে সেই আইনি প্রসিডিউরটাকে আমরা প্রেশারাইজ করতে পারি। একটা প্রেশার গ্রুপ যেভাবে কাজ করে, যেহেতু সেগুলোর ফাংশন খুব কম, আমরা নিজেরাই সেই দায়িত্বটা পালন করতে পারি। কিন্তু আমি কখনো আইনকে নিজের হাতে তুলে নিব বা আমার কোনো কিছু একটা পছন্দ হচ্ছে না, আমার পছন্দ অনুযায়ী হওয়ার জন্য আমি এটা করব, এটা কখনোই সমীচীন না। আইনের শাসন ছিল, এখন কিছুদিন আগে দেখেন যে সেনাবাহিনী নিজেও কিন্তু লাঠি দিয়ে কোনো বিচার বহির্ভূতভাবে হচ্ছে মানুষজনকে মারছে। এখন সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে কোনো ছাত্র জনতা যদি আরেকজনকে মেরে থাকে, তাহলে আসলে দোষটা কার উপর পড়ে, এই জিনিসটা বুঝতে হবে। তো সেক্ষেত্রে মানে বিচার বহির্ভূত যে কোনো এরকম মারামারি কাটাকাটি এসব বন্ধ করতে হবে। বিচারের আগে আইন নিজ হাতে তুলে নেওয়াটা বন্ধ করতে হবে। এবং এখন যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের পাওয়ার পেয়ে গেছে, তাদের কাছ থেকে আমরা এটা আশা করব তারা নিজেরা এরকম কোনো উদাহরণ তৈরি করবেন না, তাহলেই আমরা মনে করি যে এটা আমরা আস্তে আস্তে বন্ধ করতে পারবো, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।